আমার স্মৃতি, আমার ভালোবাসা আমি সব এই বাক্সে বন্ধ করে দিলাম। আমার সোনা আমাকে বাঁচানোর জন্য আমি এটুকু তো করতেই পারি। চলো দীপা, সুপ্রভা, আমি কি করছিলাম? আমি আবার একই ভুল করছিলাম। আবারও আমি তোমাদের বাইরে বের করে দিচ্ছিলাম। না, এটা কোনোদিন হতে পারে না। একই ভুল আমি করবো না। তোমরা থাকবে, তোমরা সবসময় এখানে থাকবে। যতদিন আমি থাকবো তোমরা এখানে থাকবে। আমি যদি সোনামায়ের সামনে কখনো তোমাদের কথা বলতে না পারি, অথবা কোনোদিন যদি তোমাদের দেখতে নাও পারি, তবুও তোমরা থাকবে আমার মধ্যে, সবসময় থাকবে, সবসময় থাকবে। তোকে সুস্থ দেখতে চাই আমি, তার জন্য এটুকু তো করতেই পারি। দীপা, I love you. I love you. কি কেন এত কষ্ট দিচ্ছ ঠাকুর? কেন এই কষ্টের দিন কি কোনোদিনও শেষ হবে না? তুমি আমাকে পথ দেখাও, একটা কোনো দিশা দেখাও। হ্যালো ম্যাডাম, কি বলছেন? আপনি যে আপনার পুত্রবধূর কথা বলেছিলেন তার খোঁজ পাওয়া গেছে। কি বললেন? কোথায় পাওয়া গেছে তাকে? আমি শুধু আন্দাজ করছি সে আপনারই বাড়ির বউ। কলকাতা থেকে 4-5 ঘন্টা দূরে একটা আশ্রম আছে, সেখানে নাম ঠিকানাহীন একজন মহিলাকে ওরা রেখেছেন। মহিলা বলছেন? দীপা কিন্তু বয়সে তেমন বেশি নয়। আপনি শিওর? ওই না, আপনাকে তো বললাম আমি শুধু আন্দাজই করছি, কারণ আশ্রমের ভিতরে তো ছবি তুলতে দেবে না, তাই আমি ছবি তুলতে পারিনি। ম্যাডাম, আমার শুধু মনে হচ্ছে ইনি আপনার পুত্রবধূ হতে পারেন, তাই আপনাকে জানাচ্ছি। তাই আপনি যদি একবার... আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি, আপনি শুধু আমাকে লোকেশনটা পাঠান। শোনো রূপা, ডাক্তারবাবু,
বাবা তুমি উঠো না। আরে কি হলো, তুমি উঠছো কেন? তুই কে মা? কোথা থেকে এখানে এলি? বিন্দির দাদার মেয়ে তো তুই নোস। রূপা বন্যায় ভেসে এসেছে, রূপার মাও ভেসে গেছে, আর রূপার বাবা বাবা? রূপার বাবা রূপার হাত ছেড়ে দিয়েছিল রূপার বোনকে বাঁচাতে গিয়ে। না না, এটা হতে পারে না। হয়তো বন্যার জলের তোরে হাত ছেড়ে গেছিল। ছেড়ে দিয়েছিল। আমার মা ভেসে যাওয়ার আগে বাবাকে বলেছিল আমাদের দুই বোনকে দেখে রাখতে, কিন্তু বাবা আমার হাত ছেড়ে দিয়েছিল। আপনি এত ভার বইতে পারবেন না ডাক্তার বাবু, আপনি মেয়েদের বাঁচান। বাবা আমাকে শক্ত করে ধরো। না না মা, তোর কোথাও একটা ভুল হচ্ছে। কোনো বাপ এমন করতে পারে না, শত বিপদের মধ্যে পড়লেও না। রূপা তো অত জলের মধ্যে ভাসতে ভাসতে ভেবেছিল মরেই যাবে। খুব ভয় করছিল রূপার, কিন্তু রূপা চোখ মেলে তোমাদেরকে দেখতে পেল। কি হলো, কষ্ট হচ্ছে তোমার? আমার এই কষ্টটা দুদিনের। বিন্দি, ছোট মেয়েটার কষ্টের কথাটা তুই ভাব একবার। তুমি আর কথা বলো না গো, তুমি শুয়ে থাকো। তোমার না কষ্ট হচ্ছে? আমাকে দুটো দিন সময় দে মা। তুই, আমি যেভাবে হোক তোকে তোর বাপের কাছে ফিরিয়ে দেব। তুমি এত ভেবো না। না না মা, আমি তোকে এত কষ্ট পেতে দেব না। আমি ঠিক ফিরিয়ে নিয়ে যাব তোকে তোর বাপের কাছে। আর তারপরে যদি তোর মনে হয় তোর বাপ তোকে ভালোবাসে না, আমি তোর বাবা হব। বাবা, দিদি, ওই লাট্টুর মতো তুই আমাকে বাবা বলে ডাকিস। জানবি তোর মাথার উপরে এই বাবা আছে। তুই অনাথ নোস না। তুমি সত্যি সত্যি নিয়ে যাবে আমায়? আমি আবার বাড়ি ফিরতে পারবো? হ্যাঁ মা, তুই তো আমাকে বাঁচিয়েছিস না মা, আমাকে নতুন জীবন দিয়েছিস তুই মা। আমি তোর জন্য সব করতে পারি। কি রূপা বাড়ি যাবে? আবার সবাইকে দেখতে পারবে? রূপার যে সত্যি সবাইকে দেখতে ইচ্ছে করছে। বাড়ি ফিরবে রূপা, বাড়ি ফিরবে। রূপা তাহলে দেখবে মা ফিরেছে কিনা, বাবা হিংসুটি ঠিক আছে কিনা। কি হলো তোমার, কষ্ট হচ্ছে না খুব? না না। হ্যাঁ, তুমি না বললে যেন আমি বুঝি না। আধমরা হয়ে ফিরেছিলে তুমি। আমি আমি বাবার কি হলো দিদি? বাবা কি মা দিদির মতন ছেড়ে চলে গেল? কষ্ট পাস না, রূপা তো আছে, তোর দিদি না আমি। বাবা, রূপার মা বলে ভালোদের সাথে ঠাকুর শেষ অবধি ভালো করে। বাবার শরীরে জোর নেই, খাবার দিতে হবে যাতে জোর পায় একটু। ঘরে কি কিছু খাবার আছে? তুই এত কিছু জানিস কি করে রে? তোর বাবা কি ডাক্তার? রূপা দেখছে কিছু আছে কিনা, একটু দুধ হলেও হবে। হচ্ছে হ্যাঁ ফান্টুসদা। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।